দাঁড়া 1 সেকেন্ড। এ কি সর্বনাশ, তুইও কথা বলছিস? বলতে হচ্ছে, তোদের অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে আজ আমাকেও বলতে হচ্ছে। কি করছিস তোরা এটা? কি করলাম? একদম গোটা মানব জাতি, গোটা সমাজের কাছে আমাদের মান সম্মান সবকিছু ধুলে মিশিয়ে দিয়েছিস। আমাদেরকে কোথাও মুখে দেখাতে দিচ্ছিস না। সিরিয়াসলি জানিস না, কখনো আমার ব্যাপারটা বুঝে দেখেছিস? কখনো আমার কষ্টটা বুঝে দেখেছিস? সত্যি জানিস না, যেভাবে আমাদের গায়ের সব ছাল চামড়া ছাড়িয়ে আমাদের সব পূর্বপুরুষ বাপ দাদা ভাইদের আলাদা করে এখন আবার তোর ওই দুর্গন্ধওয়ালা মুখে আমাকে পড়ছিস? কিন্তু তুই তো ফ্রুটস। ফ্রুটস? হোয়াট ইউ মিন বাই ফ্রুটস? ফ্রুটস তো কি আমাদের মন নেই? আমাদের মান সম্মান নেই? আমাদের মন, আমাদের মান সম্মান, আমাদের শরীর নিয়ে খেলার অধিকার তোদেরকে কে দিয়েছে? দেখুন লেবুদা, আমি পুরো মানব জাতির হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন, আর কিছু মনে করবেন না। ক্ষমা চাইলেই হবে? আমার এক্স মৌসম্বি, আমার বউ পাতি, আমার বাপ দাদা কাকা জেঠা মাসি মেসো, ওদেরকে ফিরিয়ে দিতে পারবি? বল, পারবি ওদেরকে ফিরিয়ে দিতে? ক্ষমা চাইছি। ভুল তো মানুষ মাত্রই হয়, দিন না করে একবার ক্ষমা। ঠিক আছে, তুই যদি পুরো মানব সমাজের হয়ে তোদের এই কৃতিত্বটা সত্যিই পশ্চাৎপদ বোধ করছিস, তাহলে আমার কাছে একটা রাস্তা আছে। আমার পেটের ভেতর যে সন্তানরা আছে, মানে আমাদের বীজেরা, তুই ওদেরকে আবার মাটিতে পুঁতে দে। ওদেরকে আবার মাটিতে পুঁতে দিলে ওরা আবার পাতি মৌসম্বি কমলা সব হয়ে বেরোবে। এতেই আমাদের বাপ কাকা জ্যাঠা বউ আমাদের এক্স সবার আত্মা শান্তি পাবে। যদি এটা করতে রাজি থাকিস তাহলে বল। ও গো নিরুপমা করিও ক্ষমা।